কুসুমের হবু বরকে এবার সপাটে চড় মারল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশানের কাছে এতটা অপমানের শিকার হওয়ার পর যখন দেবলীনা গার্ডেনে এসে হঠাৎ করেই দেখতে পায় যে সঞ্জয় চলে এসেছে, ঠিক সেই মুহূর্তে সঞ্জয় বলতে থাকে যে ম্যাডাম, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি অনেক করে আটকানোর চেষ্টা করছি, আমি শত চেষ্টা করেও কোনো মতেই কুসুমকে আটকাতে পারিনি। আমি লাস্টে আমি আসল রূপ দেখিয়ে ফেলেছি কুসুমের সামনে, এবং এতে করে আমার একটাই মনের মধ্যে ভয় কাজ করছে, কুসুম না আবার এই বিয়ে থেকে পিছিয়ে যায়, তখন তো আমাদের দুজনের গোটা প্ল্যানটাই চপাট হয়ে যাবে। অন্যদিকে সঞ্জয়ের কোনো রকম কোনো কথা না শুনেই দেবলীনা সপাটে সঞ্জয়কে চড় মেরে বলতে থাকে যে ওয়ার্থলেস কোথাকার, তুমি একটা অপদার্থ ছাড়া কোনো কিছু না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি এতটুকু কাজ করতে পারলে না, সাধারণ একটা মেয়ে, ওকে আটকাতে পারলে না তুমি। ও কি এখানে উড়ে উড়ে এসেছে? তোমাকে কি বলেছিলাম আমি যে ওকে কোনোভাবেই 2 ঘন্টার মধ্যে এই বাড়িতে পৌঁছতে দিবে না, তুমি সেটা অবধি পারলে না, কেন পারলে না বলো? অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে এই মেয়ে এতটাই ঢিট, ওর মনের মধ্যে এক গাঙ্গুলি পরিবার নিয়ে একটা মন্দির তৈরি হয়ে গেছে, সেই মন্দিরের প্রতি ওর ভক্তি আমি কোনো মতেই দূর করতে পারছি না, আমি অনেক চেষ্টা করছি ম্যাডাম, আপনি আমার কথা বিশ্বাস করুন। অন্যদিকে যখন দেবলীনা এবং সঞ্জয়ের এই কথোপকথনটা সম্পূর্ণটা ঈশান শুনে ফেলে, এবং ঈশান বলতে থাকে যে ও, তার মানে তো আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, তাহলে খুব সম্ভবত দেবলীনা এবং সঞ্জয়ের মধ্যে খুব ইদানিং ভাব জমেছে, এবং যদি সঞ্জয়ের সঙ্গে দেবলীনার এতটাই ভাব থেকে থাকে, তাহলে তো মহা বিপদে আছে কুসুম। কুসুমের বিয়ে তো সঞ্জয়ের সঙ্গে হতে চলেছে। আগে আমাকে এই বিষয়টা যাচাই বাছাই করতে হবে যে এই দেবলীনার সঙ্গে সঞ্জয়ের কিসের এত ভাব ভালোবাসা, এবং তার থেকেও বড় কথা, যদি এতটাই দেবলীনার সঙ্গে ওর না মেলামেশা থাকতো, তাহলে দেবলীনা কী করে এবার সপাটে সঞ্জয়কে চড় মারতে পারলো। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন সঞ্জয় বলতে থাকে আপনি আমাকে মারুন কাটুন যা মন চায় তা করুন, কিন্তু তার সত্ত্বে আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আপনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আমি চাইলে না এক্ষুনি তোমার এবং এই কুসুমের বিয়েটা ভেঙে দিতে পারি, তোমার আসল চেহারাটা আমি সকলের সামনে টেনে হিচড়ে বার করে দিতে পারি, তুমি জানো এতে করে তোমার বিয়ে ভাঙতে না আমার জাস্ট 2 মিনিট লাগবে। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে সঞ্জয় বলতে থাকে দেবলীনাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি কিন্তু দুধে তো তুলসী পাতা নেই, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, এবং কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে আপনি অবশ্যই ভেবে নেবেন যে আপনাকে দোষী প্রমাণ করার জন্য কিন্তু আমাদের কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে, এবং সেটাই আমার মনে হয় যথেষ্ট হবে আপনাকে অপরাধী সাজানোর জন্য। তাই আমি বলছি যে আমাদের দুজনকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাটাই ভালো হবে, এবং একটা ভুল হয়ে গেছে তাতে কি বলুন তো, এমন কোনো কিছু বিরাট কিছু তার বদলে যায়নি, তাই না? আপনি না হয় শুধুমাত্র একটু অপমানের শিকার হয়েছেন, এতটুকুই তো, তার থেকে বেশি কিছু তো না। পরবর্তী যে আপনি কুসুমের উপর রিভেঞ্জ নিতে গিয়ে কুসুমের গোটা জীবনটা উজাড় করে দিতে পারবেন, সেটা কি আপনার জন্য বড় হলো না? অন্যদিকে যখন ঈশান বলতে থাকে এসবই কী বলছে সঞ্জয়, খুব সম্ভবত যদি আমি ভুল না হয়ে থাকি, তাহলে কুসুমের ক্ষতি করার জন্য কি সঞ্জয়ের সঙ্গে হাত মিলেছে এই দেবলীনা? এই সঞ্জয় কি তার মানে দেবলীনার লোক? যদি এটাই হয়ে থাকে, তাহলে কুসুমকে যে করে হোক না কেন আমাকে সাবধান করতে হবে, এই সঞ্জয়ের সঙ্গে কোনো মতে ওই সম্পর্কটাকে আর এগোতে দেওয়া যাবে না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে কিছুই বুঝতে পারছি না, সঞ্জয় আমার সঙ্গে এরকমই বা আচরণ কেন করলো, ওর প্রথমে আমি যেরকম হাবভাব দেখেছিলাম তাতে করে তো মনে হয়েছিল যে সে যথেষ্ট করে নম্রভদ্র একজন মানুষ, কিন্তু সে এতটা অভদ্রতা এমন কেন করলো আমার সঙ্গে? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।